পারবো না, কি আমার নেতৃত্ব দিবে আমি চিনতে পারবো না, অরাজকতা তৈরি হবে। এই জন্য বিদ্যমান পদ্ধতি ছাড়া আমরা এই নির্বাচন কোনোভাবে হতে দিব না। আর ক্রিয়া পদ্ধতি নির্বাচন করে দেশের মধ্যে যে অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন, এই স্বপ্ন ইনশাআল্লাহ সফল হবে না। আর কিছুক্ষণ পর একটা জরিপ ছাড়ে, এই দমক এই জরিপ কিন্তু পাতানো জরিপ। আমার ব্যক্তিগত একটা অভিমত, আমি 91 সাল থেকে একটা মিডিয়াকে ফলো করতেছি যে তার নির্বাচনী জরিপটা দেখে আসছে। 91 সালে পর্যন্ত ওই মিডিয়াটা, গণমাধ্যমটা যে জরিপটা দেয়, এটি আমি দেখতেছি যে শতভাগ সফল হয়। তারা কিন্তু এই নির্বাচনে দিচ্ছে যে 80% লোক ধানের শীষে ভোট দেওয়ার বসে আছে। আর পরশুদিন আরেক পত্রিকা দেখলাম 41% আর 46% লোক তাদের পক্ষে আছে। এগুলি দিয়ে বিভ্রান্তি ছড়া। আর এই পলিসিগুলো হলো বনিসের ইহুদিদের পলিসি, মানে বিভ্রান্ত ছড়াই দাও, প্রপাগান্ডা করা। প্রপাগান্ডার বেশি হলো মিথ্যাচার। মিথ্যাচার ছাড়া প্রপাগান্ডা হবে না, মিথ্যাচার ছাড়া বিভ্রান্তি হবে না। যে তারা এগুলি পলিসি করে, এগুলি করে আরেক কদিন পর টেস্ট দেয়, টেস্ট দেয়, মাঝে মাঝে টেস্ট দেয়, মানুষ কি বলে। অরিজিনাল কিন্তু মানুষ এখনো ধানের শীষে ভোট দেওয়ার জন্য 80% বসে আছে। এই জন্য যদি এই অধিকারটা, এই মানুষের এই চাহিদাটা পূরণ করতে হয়, আকাঙ্ক্ষাটা প্রতিফলন ঘটাইতে হয়, তাহলে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এবং এখানে যারা গুণীজন আছেন, বিশেষজ্ঞজন আছেন, যারা দেশ ও জাতি নিয়ে চিন্তা করেন, আমি মনে করি এই মুহূর্তে সকল স্বার্থ ভুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে আমরা আসতে পারি, রাষ্ট্রের কল্যাণ হবে, জনগণের কল্যাণ হবে, দেশ সুস্থির থাকবে, দেশের নিরাপত্তা এটা প্রতিষ্ঠিত হবে এবং আন্তর্জাতিকভাবে যে যাদের পশ্চিমা দুনিয়া যেখানে এখানে ভিন্ন খেলা চিন্তা ভাবনা আছে, এটা মোকাবেলা করা সহজ হবে। তা না হয় যদি ভিন্ন মত থাকি, তাহলে পশ্চিমা দুনিয়া এখানে এসে গ্রাস করবে, আমাদের উস্কালা দিবে, গরু ছাগলের মতো ব্যবহার করবে, আমার রাষ্ট্রের ভিত্তি কাঠামোকে ধ্বংস করে দিবে। এই জন্য আমি আর করতে চাই না, কথা অনেক লম্বা ছিল। এই বিষয় বলতে চাই, আমার ব্যক্তিগত কথাগুলি বললাম। ইনশাআল্লাহ আসুন। এবং শেষ সদস্যকে কথা বলতে চাই যে নেতার এই লোভ লালসা, নতুন এই কয়েকদিন আগে একটা বলতেছে নতুন ফেসিস্ট বন্ধ করতে হবে। নতুন ফেসিস্ট বললে কাকে বুঝিয়ে চায়, কাদেরকে ইঙ্গিত করে? যদি সত্যিকার অর্থে দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, তদবিরবাজি, একটা অফিসে গেলে শুনি তদবিরের অভাবেও নাকি কান চাপা পাড়া হয়ে যায়, গেলে 10 লাখ দেন, এরপরে তারা কারা, এগুলি চিহ্নিত করেন। ওনারা কি সময়তে চান? তদবির বলেন একটা, কাজ করতেছেন আরেকটা। এই জন্য আজকে আমি ওই কথাটা বারবারই কি বলি, একটা সাবেক 3 বারের প্রধানমন্ত্রীর ছেলে, সাবেক রাষ্ট্রপতির ছেলে, সাবেক সেনাপ্রধানের ছেলে, ওই দিন দেখলাম লন্ডনে এক ছবির মধ্যে উনি বাসের জন্য দাঁড়িয়েছে। পরিশুদ্ধ করে এর চেয়ে বেশি কি দিতে পারবে? এটা খোলাবে 80 দিনের আচরণ। ওনার ঢাকাতে বাড়ি নাই, বগুড়া শহর বাড়ি নাই, গ্রামে প্রত্যেক বাড়ি, তাও জীর্ণ শীর্ণ। এর চেয়ে বেশি আর আপনার পিয়ার সংশোধন করবেন, সংস্কার করবেন, আর কত হেডের খোলাবে 80 দিনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে? এর চেয়ে উন্নত পরিবেশ যদি আপনারা পেতে চান, আমি তার নেতৃত্বের বিকল্প দেখছি না, বিকল্প দেখতেছি না। এই জন্য আমাদের আসন্ন নির্বাচন যাতে যথাসময়ে অনুষ্ঠিত হয় এবং সত্যিকার নেতা আমরা নির্বাচিত করতে পারি, তারেক রহমানের নেতৃত্বে যাতে আমরা এগিয়ে যেতে পারি, এই জন্য আমি কিন্তু একটা ইসলামী দলের দায়িত্বশীল। আমি কেন বিএনপির প্রতি জোর দিচ্ছি? আমরা তাদের নেতৃত্বে আজকে 26 বছর কাজ করতেছি। কোন কথার মধ্যে ধোঁকাবাজি নাই, কোন কথার মধ্যে ফট নাই, কোন কথার মধ্যে কথা বলে একটা কাজ করে রাখতে এটা পাচ্ছি না। এই জন্য আমরা এখনো তাদের নেতৃত্বে আছি। এই জন্য আমি আবারও আহ্বান জানাচ্ছি যে আপনারা আমাদের এই জোটকে বা এই বিএনপির নেতৃত্বাধীন সকল যত সমমনা দল আছে সকল ঐক্যবদ্ধ হন। ইনশাআল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।